আসসালামু আলাইকুম। ২৬ নম্বর এপিসোড তো সবাই দেখেই ফেলেছেন, কিন্তু ২৭ নম্বর এপিসোডে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যেগুলো দেখলে সত্যিই আপনাদের মাথা ঘুরে যাবে। কারণ এই এপিসোডের মধ্যে রয়েছে ভালোবাসা, কষ্ট, বিশ্বাসঘাতকতা, অ্যাক্সিডেন্ট, রহস্য আর এমন কিছু ঘটনা যেগুলো পুরো গল্পকে অন্যদিকে নিয়ে যাবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। গল্পের শুরুতেই দেখা যায় মেঘলা অনেক চিন্তিত অবস্থায় একটি রেস্টুরেন্টে যায়, কারণ সে মিরাজের সাথে দেখা করতে চায়। তার মনে অনেক প্রশ্ন জমে আছে। এতদিনের ভুল বোঝাবুঝির পর সে সত্যিটা জানতে চায়। অন্যদিকে মিরাজও সেখানে আগে থেকেই বসেছিল, কিন্তু হঠাৎ করেই যখন মিরাজ মেঘলাকে দেখতে পায়, তখন তার মাথার মধ্যে পুরনো সব কষ্ট আর রাগ একসাথে ফিরে আসে। সে কিছু না বলেই রাগ করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। মেঘলা তখন বুঝতে পারে মিরাজ এখনও তার উপর অনেক রাগ করে আছে, তাই সেও তাড়াতাড়ি মিরাজের পিছনে বের হয়ে আসে। বাইরে তখন অনেক গাড়ি চলাচল করছে, চারদিকে মানুষের ভিড়। মেঘলা বারবার মিরাজকে ডাকতে থাকে, কিন্তু মিরাজ কোনো কথা না বলে সামনে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই রাস্তা পার হওয়ার সময় হঠাৎ করে দ্রুত গতির একটি ট্রাক চলে আসে। কেউ কিছু বুঝে ওঠার আগেই মেঘলা ভয়াবহ অ্যাক্সিডেন্ট করে রাস্তার উপর ছিটকে পড়ে যায়। চারদিকে মানুষ চিৎকার করতে শুরু করে। মিরাজ পিছনে তাকিয়ে এই দৃশ্য দেখে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। তার চোখের সামনে মেঘলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সেই মুহূর্তে মিরাজ দৌড়ে গিয়ে মেঘলাকে নিজের কোলে তুলে নেয়। তার হাত কাঁপতে থাকে। সে বারবার বলতে থাকে, মেঘলা, তোমার কিছু হবে না, প্লিজ চোখ খুলো। কিন্তু মেঘলা তখন অচেতন হয়ে পড়ে থাকে। আশেপাশের লোকজন দ্রুত এগিয়ে আসে। সবাই মিলে মেঘলাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের সামনে পৌঁছানোর পর ডাক্তাররা দ্রুত তাকে ইমার্জেন্সিতে নিয়ে যায়। অন্যদিকে মিরাজ বাইরে দাঁড়িয়ে কান্না করতে থাকে, কারণ সে বুঝতে পারে সে এখনও মেঘলাকে অনেক ভালোবাসে। এতদিনের রাগ, অভিমান সবকিছু মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। এদিকে রাতুল যখন জানতে পারে মেঘলা অ্যাক্সিডেন্ট করেছে, তখন তার মাথায় নতুন একটা শয়তানি প্ল্যান আসে, কারণ সে এখন সবকিছু হারানোর ভয়ে আছে। সে মনে মনে ভাবে এটাই তার জন্য সবচেয়ে বড় সুযোগ। যদি এখন কোনোভাবে মেঘলার কাছ থেকে সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেওয়া যায়, তাহলে সবকিছু আবার তার হয়ে যাবে। তারপর রাতুল তার কয়েকজন লোক নিয়ে হাসপাতালে যাওয়ার পরিকল্পনা করে। সে বলে আজ যেভাবেই হোক মেঘলাকে এখান থেকে নিয়ে আসতে হবে। তারপর দেখা যায় গভীর রাতে রাতুল তার দলবল নিয়ে হাসপাতালে পৌঁছে যায়। হাসপাতালের করিডর তখন অনেকটাই ফাঁকা, চারদিকে নীরবতা। রাতুল ধীরে ধীরে মেঘলার কেবিনের সামনে যায়। তারপর ভিতরে ঢুকে মেঘলার হাত ধরে টানতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ করে সেখানে মিরাজ চলে আসে। তার সাথে কয়েকজন বডিগার্ডও ছিল। মিরাজ এই দৃশ্য দেখে প্রচণ্ড রেগে যায়। সে সঙ্গে সঙ্গে রাতুলের কলার ধরে ফেলে এবং বলে, তোর সাহস কিভাবে হলো আমার মেঘলাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার? রাতুল প্রথমে কিছু বলতে পারে না। তারপর রাগান্বিত হয়ে বলে, মেঘলা এখনও আমার হবু স্ত্রী, আমি তাকে নিয়ে যেতেই পারি। দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া শুরু হয়ে যায়। হাসপাতালের সবাই সেখানে জড়ো হয়ে যায়। ঠিক তখনই সালেহা গ্রুপের ম্যানেজারও সেখানে পৌঁছে যায়। তার সাথে পুলিশও ছিল। পুলিশকে দেখেই রাতুল বুঝতে পারে পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাচ্ছে। তাই সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যাওয়ার সময় সে রাগান্বিত কণ্ঠে বলে, আমি দেখে নিব তোমাদের সবাইকে। এই অপমানের প্রতিশোধ আমি অবশ্যই নিব। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হয়ে যায়। সবাই ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। মিরাজ তখন মেঘলার পাশে গিয়ে বসে। তার চোখে তখন পানি। সে ধীরে ধীরে মেঘলার হাত ধরে বলে, আমি তোমাকে অনেক ভুল বুঝেছিলাম। আমি ভেবেছিলাম তুমি হয়তো অন্য কারো সাথে সম্পর্ক করে সালেহা গ্রুপের মালিক হয়েছ, কিন্তু আমি জানতাম না তুমি এত কষ্টের মধ্যে ছিলে। মেঘলা ধীরে ধীরে চোখ খোলে। সে দুর্বল কণ্ঠে বলে, তাহলে এতদিন তুমি আমাকে বিশ্বাস করনি? এই কথা শুনি মিরাজ আরও ভেঙে পড়ে। সে বলে, রাতুল আমাদের দুজনের জীবন নষ্ট করে দিয়েছে। সে তোমার প্রেসক্রিপশন পর্যন্ত বদলে দিয়েছে। আর তোমার গর্ভে যে সন্তান আছে, সেই সন্তান আমারই সন্তান। এই কথা শুনে মেঘলার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে, কারণ এতদিনের সব ভুল বোঝাবুঝি ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে। এরপর মিরাজ আবেগে মেঘলাকে জড়িয়ে ধরতে যায়। ঠিক তখনই হঠাৎ করে কেবিনের দরজার সামনে বৃষ্টি এসে দাঁড়ায়।
বৃষ্টি পুরো ঘটনাটা নিজের চোখে দেখে ফেলে। তার চোখে তখন শুধু কষ্ট আর কান্না। সে কাঁপা কণ্ঠে বলে, মিরাজ, তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারলে? মিরাজ কিছু বলতে গেলে বৃষ্টি তাকে থামিয়ে দেয়। বৃষ্টি কান্না করতে করতে বলে, তুমি যখন জানতে পারলে আমি কোনোদিন মা হতে পারব না, ঠিক তখনই তুমি আবার মেঘলার কাছে চলে গেলে। তোমার জীবনের সবচেয়ে খারাপ সময়ে আমি তোমার পাশে ছিলাম। যখন তোমার সব সম্পত্তি রাতুল নিয়ে নিয়েছিল, তখনও আমি তোমাকে ছেড়ে যাইনি। তাহলে আজ তুমি আমার সাথে এমন করলে কিভাবে? এই কথা শুনে পুরো রুম নিস্তব্ধ হয়ে যায়। মিরাজ কোনো উত্তর দিতে পারে না, কারণ একদিকে তার পুরনো ভালোবাসা মেঘলা, অন্যদিকে বৃষ্টি, যে তার কঠিন সময়ে সবসময় পাশে ছিল। অন্যদিকে মেঘলাও চুপচাপ সবকিছু শুনতে থাকে। তার মনেও তখন নতুন এক কষ্ট শুরু হয়। বৃষ্টি কান্না করতে করতে সেখান থেকে চলে যায়, আর যাওয়ার সময় মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে ভাবে যদি মিরাজ তাকে ছেড়ে দেয়, তাহলে সে আর চুপ করে থাকবে না। অন্যদিকে রাতুলও প্রতিশোধ নেওয়ার জন্য নতুন পরিকল্পনা করতে থাকে, কারণ সে বুঝতে পেরেছে মেঘলা আর মিরাজ যদি আবার এক হয়ে যায়, তাহলে তার সব স্বপ্ন শেষ হয়ে যাবে। এখানেই এপিসোড শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, আগামী এপিসোডে মিরাজ আর মেঘলা কি আবার এক হয়ে যাবে, নাকি বৃষ্টি নতুন কোনো ঝড় নিয়ে আসবে? বৃষ্টি কি সত্যিই রাতুলের সাথে হাত মিলাবে, আর সামনে কি আরও ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে? সেই উত্তর জানতে হলে অবশ্যই পরবর্তী এপিসোড পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, কারণ আগামী পর্বে কয়েকজনের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।